তারপরে যতটুকু হওয়ার কথা না, তারপরে দেখি আমরা খোঁজ নিয়ে, আপনি যেহেতু আমাকে জানালেন, আমি খোঁজ নিয়ে দেখব। নানা অনিয়ম, দুর্নীতি আর কোটি কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, তবুও বহাল তবিয়তে চাকরিতে বহাল আছেন কুমিল্লার হোমনা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হানিফ মিয়া। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বরাদ্দকৃত সরকারি অর্থ লোপাট থেকে শুরু করে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের বিশাল এক সিন্ডিকেট গড়ে তুলেছেন তিনি। অভিযোগ রয়েছে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত, রুটিন মেইনটেনেন্স ও স্লিপ ফান্ডের বরাদ্দের 30 থেকে 40 ভাগ টাকা প্রধান শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক কেটে রাখতেন হানিফ মিয়া। শুধু তাই নয়, শিক্ষকদের লোন ফরমে স্বাক্ষর, ট্রেনিংয়ের নাম পাঠানো কিংবা কারণে অকারণে শোকজ করে নিয়মিত চলত তার এই চাঁদাবাজি। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা তোয়াক্কা না করে হানিফ মিয়া নিজেই বনে গেছেন আল বেরুনি প্যালেস নামক একটি বেসরকারি ডেভেলপমেন্ট কোম্পানির পরিচালক। অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লার শাহজালাল ইসলামী ব্যাংকের এই শাখায় কোম্পানির নামে প্রায় 10 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করেছেন তিনি। বিগত সরকারের রাজনৈতিক তহবিলের প্রভাব খাটিয়ে এতদিন পার পেয়ে গেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ বিষয়ে হোমনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারজানা শেলি জানান, তারপরে যতটুকু হওয়ার কথা না, তারপরে দেখি আমরা খোঁজ নিয়ে, আপনি যেহেতু আমাকে জানালেন, আমি খোঁজ নিয়ে দেখব। সরকারি চাকরিতে থেকে ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি। তদন্তে সত্যতা মিললে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তবে অভিযুক্ত হানিফ মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তদন্তের ফাইল দামাচাপা দিয়ে আর কতদিন বহাল তবিয়তে থাকবেন এই দুর্নীতিবাজ কর্মকর্তা? সাধারণ মানুষ ও শিক্ষকদের একটাই প্রশ্ন, কবে থামবে হানিফ মিয়ার এই সম্পদের পাহাড় গড়ার মহোৎসব? ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।